রাসূল কাদিয়ানীদের বিরুদ্ধে সদা সর্বদা রক্তকে তেজ করে ময়দান গরম করতে হবে। বাংলার জমিনে কোন কাদিয়ানী যেন ভবিষ্যতে উচ্চ আওয়াজে কোন সমাবেশ, কোন সভা, কোন মাহফিল করতে না পারে। যারা আশিকে রাসূল আছে এই বিষয়ে তাদেরকে সোচ্চার থাকতে হবে, সোচ্চার থাকতে হবে, সোচ্চার থাকতে হবে। পৃথিবীর মানুষ তোমরা কি মনে করো আন্নামা খালাকনাকুম আবাসা, আমি কি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর মধ্যে অনর্থক সৃষ্টি করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর মধ্যে একটা মিশন দিয়ে পাঠাইয়া দিয়েছি। এই মিশনটা দিয়ে তোমাদেরকে পাঠাইয়া দিয়েছি। তোমরা কি মনে করতেছো তোমাদের এই পৃথিবীর জীবন শেষ? না না, এই পৃথিবীর জীবন তোমাদের শেষ নয়। এই পৃথিবীর জীবনের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আরেকটা কাল রেখেছি। সেই কালের নাম হলো পরকাল। আমার বন্ধুগণ, কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ যে তোমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠাইয়া দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর মধ্যে হুদায় পাঠাইয়া দেই নাই, অনর্থক তোমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠাইয়া দেই নাই। আমি আল্লাহ তোমাদেরকে মিশন দিয়ে পাঠাইয়া দিয়েছি। তোমরা কি মনে করতেছো তোমাদের এই জীবন শেষ? এই জীবনের পরে তোমাদের আর কোনো হিসাব নাই? তোমরা কি মনে করতেছো আমরা মরার পরে মাটির সাথে মিশে যাব? আমাদের হাড়গুলো মাটি খেয়ে ফেলবে, আমাদের মাংসগুলো মাটি খেয়ে ফেলবে। যেমনি ভাবে নাস্তিকরা বলে আমরা তো মরে যাব, আমাদের মাংসগুলো মাটিতে মিশে যাবে, আমাদের হাড়গুলো মাটিতে মিশে যাবে, পরকালে আবার কিসের হিসাব, পরকালে আবার কিসের জবাব? বলে কিনা নাস্তিকরা? বলে বলে না? কি বলে? পরকাল বলতে কিছু, পরকাল বলতে কিছু নাই। তাই জন্য তারা কি বলে, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও। বলেন না, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও, ফুর্তি করো। তোমাদের এই জীবনেই শেষ, মস্ত বড় দুনিয়াটাকে তোমরা কি করো? এনজয় করো। যুবক ভাইদের মাথার মধ্যে ঢোকায় দেয়, যুবক এই যৌবন কালটাকে তোমরা, যৌবন থাকতে যৌবন কালটাকে তোমরা কাজে লাগাও। এই জন্য ইহুদি নাসারা, নাস্তিক, মুরতাদ, বেদিন, ইসলাম বিদ্বেষীরা তারা আমাদের যুবকদের ঈমানকে হরণ করার জন্য তারা নানা কৌশল অবলম্বন করেছে। বলেন কথা ঠিক কিনা? নানা কৌশল অবলম্বন করেছে। ফ্রি এমবি দিচ্ছে ঘন্টাকা ঘন্টা, ইউটিউব চালাও, ফেসবুক চালাও, অশ্লীলতা ব্যাহাপনা করো, সমস্যা নাই, ঘন্টাকা ঘন্টা চালাও, কোনো সমস্যা নাই। তারপরে ফ্রি টক টাইম, গার্লফ্রেন্ডের সঙ্গে ঘন্টাকা ঘন্টা কথা বলে, কোনো সমস্যা নাই। আবার এমন ভাবে বর্তমান জামানায় আমাদের সামনে গুনাহকে আসান করে দেওয়া হয়েছে, গুনার কাজকে সহজ করে দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, আজ থেকে 20 থেকে 30 বছর আগের কথা বলছি। যদি কেহ সিনেমা দেখতে চাইতো তাহলে তাকে কি করা লাগতো? হয়তোবা ধরেন ঈদের দিনে বা কোনো বিশেষ দিনে 10-12 জন বন্ধু মিলে তারা নিয়ত করেছে, পরামর্শ করেছে যে আজকে আমরা সিনেমা হলে যাব সিনেমা দেখতে। এবার পরামর্শ করার পরে সিনেমা হল প্রত্যেক বাজারে ছিল আগে? সিনেমা হল কি প্রত্যেক বাজারে ছিল? থানা ওয়ারি বা জেলা ওয়ারি ছিল। তাহলে প্রত্যেক সব 10-12 জন বন্ধু মিলে পরামর্শ করছে যে সিনেমা দেখব। তাহলে সিনেমা দেখার জন্য ধরেন ডাঙ্গারহাটের 10 জন 12 জন, 20-30 বছর আগের কথা বলছি, ডাঙ্গারহাটের কিছু যুবক পরামর্শ করছে যে আমরা আজকে সিনেমা দেখব। তাহলে সিনেমা দেখার জন্য কোথায় যাওয়া লাগবে? ডিমলা যাওয়া লাগবে।
তাহলে ডিম লাগিয়ে সিনেমা দেখলো ঈদের দিন বা পূজার দিন বা বিশেষ কোনো দিনে তারা কি করলো, সিনেমা দেখে আসলো। তাহলে এই সিনেমা দেখলো কবে? বছরে একদিন বা 2 দিন। তারপরে কি হলো, এই যে গুনার কাজ ছিল বছরে একদিন 2 দিন, তারপরে যখন বাড়িতে বাড়িতে টিভি চলে আসলো, তখন টিভি যখন চলে আসলো, টিভিতে চলে আসার পরে তখনও তো ডিশ ছিল না, শুধুমাত্র বিটিভি ছিল। শুক্রবারের দিন সকলে মিলে চিন্তা করছে আজকে তো শুক্রবার, 3টার সময় সিনেমা আছে, জুমার নামাজ কি হয় হোক, সিনেমাটা কিন্তু 3টার সময় দেখা লাগবে। আমার বন্ধুগণ 3টার সময় সিনেমা দেখবে, তাহলে গুনার কাজ আগে ছিল বছরে 1-2 বার, এবার গুনার কাজ হয়ে গেল সপ্তাহে সপ্তাহে, গুনার কাজ হয়ে গেল সপ্তাহে সপ্তাহে। তারপরে যখন বাড়িতে বাড়িতে ডিশ চলে আসছে, এবার গুনার কাজ হয়ে গেছে প্রত্যেক দিন সিনেমা, হিন্দি সিরিয়াল। এমনকি এই হিন্দি সিরিয়াল গুনার কাজগুলো যদি আপনি দেখেন, নাটক সিনেমা গান যদি লাইভ দেখতে পারেন নাই, আপনার জন্য পুনরায় পুনঃপ্রচারের ব্যবস্থা করা হয়েছে, বলেন কিনা? আমার বন্ধুগণ এবার চলতেছে, গুনাহ ছিল বছরে 1-2 বার, তারপর গুনাহ হয়ে গেল সাপ্তাহিক, তারপর গুনাহ হয়ে গেল প্রত্যেক দিন, ডেলি গুনাহ হয়ে গেল। তারপর এই অবস্থায় এসে এমন হয়ে গেল, গুনাহ ডেলি নয়, বছরে গুনাহ নয়, সপ্তাহে গুনাহ নয়, বর্তমান অবস্থায় এসে এমন হয়ে গেল, বলে টিভি তো এত বড় জিনিস, টিভি কি সাথে নেওয়া যায় নাকি? বর্তমান এমন অবস্থা হয়ে গেল, বর্তমান টিভি নাই, বর্তমান মোবাইল হয়ে গেছে। যখন মন চায়, যে মুহূর্তে মন চায়, রাত 12টা, 2টা, 3টা, দুপুর, রাত, সন্ধ্যা, সকাল, কোনো কিছুর খবর নাই, যখন মন চাবে মোবাইল খুলবে, সিনেমা দেখবে, গান দেখবে, অশ্লীলতা করবে, বেহায়াপনা করবে। তাহলে আমার বন্ধুগণ আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আজ থেকে 20 বছর 30 বছর আগে যে অবস্থা ছিল, গুনাহ ছিল বছরে 1 বার না হয় 2 বার, তারপর গুনাহ আসলো সপ্তাহে সপ্তাহে, তারপর গুনাহ আসলো ডেলি, তারপর গুনাহ আসলো মিনিটে, কথা বলেন ঠিক কিনা? তারপর গুনাহ আসলো যখন মন চায় তখন। এই পর্যায়ে এসে বর্তমান অবস্থা এমন দাঁড়িয়ে গেছে যে গুনাহ আপনি করবেন না, আপনাকে জোর করে গুনাহ করানো হবে। কিভাবে? ইউটিউবে ঢুকবেন, আপনি একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষের ওয়াজ শুনবেন, তো ওই ওয়াজ যখন শুনবেন, তো ওই ওয়াজ যখন আপনি চালু করবেন, নাম সার্চ দিয়ে যখন আপনি চালু করবেন, ওই নামে ঢোকার আগেই, ওই ওয়াজ পাওয়ার আগেই, ওয়াজ শুরু হওয়ার আগেই শয়তানের আওয়াজ হাজির, বলেন ঠিক কিনা? আপনি শুনতেছেন ওয়াজ, শুনবেন ওয়াজ, ভালো জিনিস, কিন্তু ভালো জিনিসের সাথে সেখানে কি করা হলো? গান অ্যাড করা হলো, অ্যাডভার্টাইজ দেওয়া হলো গানের সাথে সাথে। বলে মৌলভী সাহেব, বলে মৌলভী সাহেব, গুনাহ না কইরা যাবা কোথায়? 2-4-5 সেকেন্ড গুনাহ করাই লাগবে, গুনাহ না কইরা কোনো কি নাই, উপায় নাই। এই যে এই সিস্টেম, এই মাইন্ড, এটা কি 10 বছর 20 বছরে হয়েছে বলেন? অনেক দিন মেহনত করছে তারা, কিভাবে মুসলিম যুবকদের ঈমানকে হরণ করা যায়, এই ফিকের এই গবেষণা চালায়া তারা আজকে এই পর্যন্ত চলে এসেছে যে মন যখন চায় গুনাহ করবা, মন যখন চায় গুনাহ করবা, কোনো সমস্যা। আমার আল্লাহ বলতেছে, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি মনে করছো তোমাদেরকে এই পৃথিবীর মধ্যে পাঠাই দিয়েছি অনর্থক? না, ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ বলে, পৃথিবীর মানুষ, তোমরা কি মনে করো এই পৃথিবীর মধ্যে তোমাদেরকে নিম্নে পাঠিয়ে দিয়েছি, তোমাদের পরকাল বলতে কিছু নাই? আমার আল্লাহ বলে, বান্দা ভালো করে মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে একটা মিশন দিয়ে পাঠিয়ে দিয়েছি। এই মিশন যেন ব্যাহত হয়, এই মিশন যেন ব্যর্থ হয়, সফল হতে না পারে, এই জন্য ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেদিনরা, নাস্তিক, মুরতাদেরা
তারা মুসলমানদের যুবকের ইমানকে হরণ করার জন্য তারা এই মিশন চালিয়ে যাচ্ছে। মুসলিম যুবক ভাইয়েরা সতর্ক থাকা লাগবে। ভাই মাইকটা ক্লিয়ার করে, দান খাচ্ছে কেন? এই দিক থেকে বাড়ি আসতে গলা টানতেছে। আমার আল্লাহ বলেন ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, ভালো করে মনে রাখবা এই জীবন তোমাদের শেষ নয়। এই জীবনের পরে আমি আল্লাহ তোমাদের জন্য আরেকটা জীবন লিখেছি। এই জীবনের নাম হলো পরকাল। যারা আল্লাহর দেওয়া মিশন, আল্লাহর দেওয়া এই বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, আমার আল্লাহ বলে তাদের পরিচয় হলো উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আমার আল্লাহ বলে যারা আমি আল্লাহর মিশন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে তারা হলো হিজবুল্লাহ। তারা হলো কি বলেন? তারা কি বলেন? কথা বুঝতেছেন না? কথা বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা নিজের জীবনকে পরিচালনা করবে তারা কার দল? বলেন না, আরে কথা বলেন না কেন? কি তারা হলো হিজবুল্লাহ। বলেন তারা কি? তারা হলো হিজবুল্লাহ। আমার আল্লাহ বলে এই হিজবুল্লাহ হলো সফল কাম। আমার আল্লাহ বলেন উলাইকা হিজবুশ শাইতান, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আমার আল্লাহ জানায়া দিলেন যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে না, আমার আল্লাহ বলে তারা হলো হিজবুশ শাইতান, তারা হলো শয়তানের দল। আমার আল্লাহ বলে নিশ্চয়ই যারা শয়তানের দল তারা হলো বিপদগামী। পৃথিবীতে অনেক দল আছে, অনেক মত আছে, অনেক মতবাদ আছে। দল হলো কয়টা? যত দল থাক না কেন, যত মত থাক, যত মতবাদ থাক, দল হলো দুইটা। এক দলের নাম হলো হিজবুল্লাহ, আরেক দলের নাম হলো হিজবুশ শাইতান। আবার পরকালে যাওয়ার পরে আমার আল্লাহ বলেন এই পৃথিবীতে যেমন দুইটা দল হবে, পরকালে যাওয়ার পরেও দুইটা দল হবে। আমার আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। যেমনি ভাবে পৃথিবীতে হিজবুল্লাহ, হিজবুশ শাইতান, যখন এই মানুষগুলো মারা যাবে তারা মরণের পরেও দুই দলে বিভক্ত হবে। এক দলের নাম হলো জান্নাতি, আরেক দলের নাম হলো জাহান্নামী। তাহলে মরণের পরে মানুষের দল হবে কয়টা? আওয়ামী লীগ, বিএনপি, হ্যাঁ কি দল বলেন না? জান্নাতি নতুবা জাহান্নামী, দুইটা দল হবে। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আমার আল্লাহ কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয়েছে এবং জান্নাতে প্রবেশ করা হয়েছে, আমার আল্লাহ বলেন ওই সমস্ত মানুষগুলোই হলো সফলকাম। সফলতার চাবিকাঠি হলো কি বলেন? সফলতার চাবিকাঠি বড় ডাক্তার হওয়ার মধ্যে নাই, সফলতার চাবিকাঠি বড় ইঞ্জিনিয়ার হওয়ার মধ্যে নাই, সফলতার চাবিকাঠি বড় ডিগ্রি অর্জন করার মধ্যে নাই। সফলতার চাবিকাঠি অনেক সম্পদের মালিক হওয়ার মধ্যে নাই। বরং আমার আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দিলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার আল্লাহ সফলতার চাবিকাঠি সম্পর্কে জানায়া দিলেন যাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেওয়া হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে। আমার আল্লাহ বলেন সফলতার চাবিকাঠি হলো এটাই।